অনেক সময় চিরচেনা কোনো এক রেসিপি যদি আমাদের খেতে ইচ্ছে করে, হয়তোবা দায়িত্বের তাগিদে আর কর্তব্যের ভিড়ে আমরা সেটা খেতে পারি না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত মাছের একটা ঝোল, তবে আহামরি এইটাতে নতুনত্ব বলতে সেরকম কিছু নেই, রেগুলার রান্নার মতোই। তবে এইটার পিছনে যে গল্পটা সেটা কিন্তু বেশ একটু কষ্টজনক লেগেছিল আমার কাছে। তবে আজকে যখন আমি মাছ রান্না করছি তখন সেই স্মৃতিগুলো বারবার আমার মনে ঘুরপাক খাচ্ছিল, তাই ভাবলাম কেন না সেই স্মৃতিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। জীবনে কোনো এক সময় কোনো একজনের কাছ থেকে আমি একটা গল্প শুনেছিলাম, তার নাকি মাছের মাথা খেতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু যেহেতু সংসারটা শাশুড়ির, তাই সে মনের ইচ্ছাটা কোনোভাবেই প্রকাশ করতে পারছিল না। কিন্তু ঘটনাচক্রে একদিন তার হাজব্যান্ড একটা বড় মাছ নিয়ে আসে, আর সেই দিন সৌভাগ্যক্রমে তার শাশুড়ি বাসায় ছিল না, তিনি গেছিলেন তার মেয়ের বাসায়। তাই সে খুব মজা করে মাছটা রান্না করেছিল আর আনন্দ নিয়ে ভেবেছিল হয়তোবা আজ সে মাছের মাথাটা খেতে পারবে। কিন্তু ওই যে ভাগ্যে না থাকলে সেটা কিভাবে হয়। খেতে বসার ঠিক আগ মুহূর্তে তার হাজবেন্ড বলে বসে, আজকের মাছের মাথাটা আমি খাবো। প্রত্যেক দিন মা খায়, তাই আমি কিছু বলতে পারি না। যেহেতু মা আজকে বাসায় নেই, তাই মাছের মাথাটা আমাকে দাও। সেই মেয়েটা চুপচাপ ঘাড় নেড়ে মাছের মাথাটা জামাইয়ের পাতে দিয়ে দিল। কিন্তু সে একটা কথা ভাবলো, ভেবেছিলাম আজকে আমি খাবো, কিন্তু কি করে আর খাবো। সে তো চেয়ে বসলো। আসলে একজন মেয়ে যখন নতুন নতুন শ্বশুর বাড়ি যায় তখন চেষ্টা করে সকলের মনোযোগ দিয়ে চলতে, কিন্তু দিন শেষে একদিন তাকে শুনতে হয়, তুমি কি এমন করেছো এই সংসারের জন্যে। কিন্তু সেই সংসারটা আগলে রাখার জন্যে, সংসারের সকলকে ভালো রাখার জন্যে সে যে নিজের ইচ্ছে, নিজের ভালো লাগা, নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু বিসর্জন দেয়, সেইটার দিকে সেরকমভাবে কেউ ঘুরে দেখে না বা দেখতেও চায় না। মেয়েটা চাইলেই কিন্তু সেই মাছের মাথাটা আগে খেয়ে নিতে পারত, কিন্তু না, সে চেয়েছিল স্বামী সন্তান নিয়ে একসাথে খাবে। আর তার স্বামী চাইলেই কিন্তু সেই মাছের মাথাটা তার স্ত্রীকে কিছুটা দিয়ে খেতে পারত। এতে দুজনেরই ইচ্ছেও পূরণ হতো আর দুজনেরই তৃপ্তি সহকারে মাথাটা খাওয়াও হতো। কিন্তু ওই যে আমরা এমন একটা সমাজে বাস করি যারা কিনা মনে করি বিয়ের পরে একজন মেয়ে রোবট হয়ে যাবে, যারা কিনা মনে করি বিয়ের পরে একজন মেয়ের শখ আহ্লাদ, মনের কোনো ইচ্ছে কোনো কিছুই থাকা যাবে না, সে শুধুমাত্র সার্ভিস দিয়েই যাবে। আবার আশা করি তার থেকে সে শুধুমাত্র সবাইকে সম্মান করেই যাবে, তারই দায়িত্ব সবাইকে ভালো রাখার। অথচ সেই মেয়েটা আদৌ ভালো আছে কিনা, তার কোনো শখ আহ্লাদ আছে কিনা, তার কোনো ইচ্ছে আছে কিনা, সেই দিকে আমরা কেউই খোঁজ খবর রাখি না। পরিশেষে শুধুমাত্র এতটুকুই বলতে চাই, কারোর থেকে সম্মান কিংবা শ্রদ্ধা আশা করলে অবশ্যই তাকে সম্মানটা করতে শিখুন, কারণ একজন মেয়ে ঠিক যা পায় তার দ্বিগুণ ফেরত দেয়, সেটা হোক ভালো ব্যবহার কিংবা মন্দ।